আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বাংলাদেশ ফিল্ম বরিশাল ইউটিউব চ্যানেল থেকে। হাই গাইস, আমি মোহাম্মদ বাজিদ বোস্তামি আছি আপনাদের সঙ্গে। এখন বন্ধুরা কথা বলবো মোহাম্মদ ইকবালের পরিচালনা ডেড বডি ছবি নিয়ে, এবং কি তার কিছু কথা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো। সেজন্য আসছি। দেখেন বন্ধুরা, আমাদের বাংলাদেশের অধিকাংশ পরিচালক বলেন বা প্রযোজক বলেন, তারা অনেকেই দেখছি যে তাদের গল্প যেরকম তার থেকে এত বিশাল চাপা মারে। তার দেখা যাইতেছে যে বেল চাপা মারে তার ১০০ ভাগের মনে করেন ১ ভাগও ছবির ভিতরে পাওয়া যায় না। এই হয়েছে যে সমস্যা, যেমন যাদের ভিতর আব্দুল আজিজ আছে, সে এমন এমন চাপা মারে যে তাই অ্যাম্বুলেন্স দেবে, তাহলে ১ লাখ টাকা পুরস্কার দেবে, তাই এটা করবে সেটা করবে। আবার গিয়া ইকবাল, আহ, যাকে মানুষ যাকে ওটা আমি উচ্চারণ করতে চাই না। আসলে কি এদেরকে আসলে আমি মনে করি না যে এদের আসলে সাপোর্ট করা দরকার। যদিও বাংলা সংস্কৃতিকে আমি সাপোর্ট করি, তারপর আমি মনে করি না যে এদের সাপোর্ট করা প্রয়োজন আছে। কারণ এরা যে ছবি বানায় তার থেকে বড় বড় চাপা মারে, আর এই বড় চাপার কারণেই এদের প্রতি মানুষ বিরক্ত। এবং কি তাদের মেকিং তেমন একটা ভালো না, প্লাস গল্প তেমন একটা ভালো না। আহ, যে সব নায়ক নাকি কাস্টিং করে তাদের ডায়লগ ডেলিভারি ঠিক মতো হয় না। এই হয়েছে তাদের যে কাস্টিং এর গল্প। আহ, যেখানে গল্প ঠিক নেই, যেখানে মনে করেন যে অ্যাক্টর ঠিক নাই, সেখানে তারা এমন এমন চাপা মারে যেটা ১০ বছর ২০ বছর বাংলা ছবির ইতিহাসে হয় নাই, বা এটা ইতিহাস হয়ে থাকবে। এই নানান ধরনের বড় বড় কথাবার্তা। আবার কি হল না পেলেও সেটা নিয়েও চাপাবাজি। বা সে ইকবাল মামা বলতে আছে যে আমি ঈদের সময় মুক্তির দিনে আমি তো ছবিটা বানাইছি যে সারা বাংলাদেশের মানুষের জন্য, ছবি দেখার জন্য। আসলে তার গল্পই আসলে কন্টেন্টই আসলে জোর নাই। সে তো আসলে গল্প বোঝে না, সে আরেকজনকে বলে গল্প বোঝে না। আমি বলবো যে আসলে উনি গল্প কি জিনিস সেটাই বোঝে না। কি গল্প নিয়ে ছবি বানানো উচিত ২০২৪ সালে এসে, ঠিক না? সেখানে সে কি ছবি বানাইছে আর সেইটা নিয়ে সে বড়াই করতেছে। আহ, আসলে ওনার মাথায় আসলে কিছু নাই। আবার বানাইছে বানাইছে, ওনার মেকিং তো ভালো হবে, কিন্তু মেকিং তেমন ভালো না। আহ, এই একটা কথা। আমরা যদি এদের আসলে সাপোর্ট করি, এরা আসলে কখনই শুধরাবে না। তাই আমি আপনাদের বলবো এদের বিরুদ্ধে আপনারা সোচ্চার হন, ফেসবুকে লেখালেখি করেন। কমেন্ট বক্স হচ্ছে যে মনে করেন যে যেমন আমরা যেমন আমাদের মুখের ভাষায় যেমন যখন যা বলতে পারি, এটা যেমন স্বাধীন রাষ্ট্র বলতে পারি। কমেন্ট বক্সটা হচ্ছে স্বাধীন। আপনারা যখন যা মনে চান তখন তা আপনারা লিখে বলাবেন। আসলে কি এদের সাপোর্ট করা দরকার? না, দরকার নেই। আমি মনে করি না যে এদের সাপোর্ট করার প্রয়োজন আছে। এদের সাপোর্ট করলে আরো এরা বাংলা সংস্কৃতিকে আরো নষ্ট করবে। কিরকম নষ্ট করবে? আর যে ৫টা ভালো ছবি আসবে সে ৫টারও দুর্নাম হবে। কিরকম দুর্নাম হবে? ধরেন আপনি একটা ছবি বানাবেন, বা ইকবাল মামার কথাই বলি, ইকবাল মামা ধরেন একটা ছবি বানাইছে, বা আব্দুল আজিজ একটা ছবি বানাইছে। এখন তারা তাদের ছবি যে পরিমাণ যে যে ছবি, তার থেকে তারা চাপা মারে বড় বড়, মানুষ তখন আশা নিয়ে হলে যায়। আশা নিয়ে যখন হলে যায় তখন তারা মনে করেন যে তাদের প্রতি নাকচ হয়, মানে অসন্তুষ্ট হয়ে যায়। আর তাদের এই অসন্তুষ্টের কারণে পরে যে বাকি যে ভালো ছবিগুলো সেইগুলো মানুষ দেখতে আসবে না। চিন্তা করবে যে পরিচালকেরা বা প্রযোজকেরা বা নায়ক নায়িকারা এইরকম কি করে চাপা মারে, চাপা মারে প্রতিবার হলে নাই, কিন্তু প্রতিবারই যাইয়ে ধোকা খাওয়া লাগে, ঠিক না? তাই আমি বলবো যে এদের বিরুদ্ধে আসলে সোচ্চার হওয়া উচিত। এদেরকে সাপোর্ট না করে ইগনোর করা উচিত প্রত্যেকটা সিনেপ্রেমীদের। তাইলে এরা ঠিক হবে, তাইলে এরা ভালো ছবি করার জন্য উৎসাহিত হবে, এবং পরের গিবত গাওয়ার বন্ধ করবে। আহ, আমার কথা হচ্ছে আপনি ছবি বানাবেন, আপনি যদি একজন পরিচালক হন, তাহলে আপনার ধ্যান ধারণা চিন্তা ভাবনা থাকবে অন্যরকম। কিন্তু সেখানে আপনি অন্যের সমালোচনা কেন করবেন? ঠিক আছে, আপনার কাছে জিজ্ঞেস করলে তো আপনি বলবেন ঠিক আছে ভাই, আমি এই বিষয়ে কথা বলতে চাই না, আমি আমার ছবি নিয়ে কথা বলতে চাই, বা আমি যে কাজ করি আমি সেই কাজ নিয়ে কথা বলতে চাই। আমি অন্যজনে কি করলো না না করলো আমি সেটা নিয়ে কেন কথা বলতে যাবো? ঠিক আছে। আর যদি সেটাও না বলে, বলে ভাই যেখানে যখন যাবে তখন আগে বলবে যে না, আমি একমাত্র আমার টপিক নিয়ে কথা বলবো, তাহলে আমি যাবো, আর নাহলে যাবো না। এই বিষয়ে যদি কথা বলে অন্য কোনো টপিকের কোনো কথা আমাকে প্রশ্ন করতে পারবেন না আপনি, ঠিক আছে? সেখানে তারা কি করে, এক একজন মনে করেন যে ক্যামেরার সামনে আইসেই মনে করেন যে আহ, মুখে মুখে যা আসে তা বলে দেয়। আসলে যেটা সত্য না সেটাও বলে। মানুষ কি এখনো কি বোকা আছে? এখনো কি সেই আগের যুগ আছে? মানুষ বুঝবে না আপনাদের কথা? তাই বন্ধুরা আমি বলবো যে আসলে এদের সাপোর্ট না দিয়া এদের আসলে ইগনোর করা উচিত, যাতে এরা পরবর্তীতে আরো ভালো ছবি করার উদ্যোগ নেয়, এবং ভালো ছবি করে। যখন তারা ভালো ছবি করবে তখন আমরা তাদেরকে অবশ্যই সাপোর্ট দেবো।
আজ বন্ধুরা এই পর্যন্তই। আপনারা আপনাদের মানে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আসলে আপনাদের কাছে মানে ভিডিওটা কেমন লাগলো। আর আমাকে ভিডিও বানাবার জন্য উৎসাহিত করবে কমেন্ট করে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। পরবর্তীতে আবার কোনো ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।